বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই নির্বাচনী আবহ গোটা দেশ জুড়ে, তৎসঙ্গে রাজ্যেও ইতিমধ্যেই নির্বাচনী প্রচার প্রসার সাধছেন প্রত্যেকটি রাজনৈতিক নেতৃত্বরা। কিন্তু তারই মধ্যে খবর, এবার শিলং সফরে যাচ্ছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। অর্থাৎ শৈল শহরে এবার যাচ্ছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তাকে নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা যে নির্বাচনের কি গুটি সাজাচ্ছেন এবার প্রদ্যোৎ কিশোর দেববর্মন। সূত্রের খবর, অসমে এক প্রভাবশালীর সাথেই দেখা করতে প্রদ্যোৎ ছুটে গেছেন, এমনটাই কিন্তু ইতিমধ্যেই খবর। সেই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, ভোটের সময় শিলং সফর নিয়ে রাজনৈতিক মহলে নানাহ জল্পনা, তুমি কি আপডেট পাচ্ছ? দেখো, যে বিষয়টা এখন রাজনৈতিক মহলে বেশ আলোড়ন করেছে, যে ইতিমধ্যে কিন্তু মোথা সরকারে যোগ দিয়েছে, এবং যদিও ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী দিয়েছে তোমার প্রীতি সিং দেববর্মাকে, প্রদ্যোৎ কিশোরের বোন। তো সুতরাং এই মুহূর্তে এই প্রীতি সিং দেববর্মার প্রার্থী হওয়ার বিষয়ে কিন্তু রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা চলছে। এই অবস্থায় গতকাল যতটুকু খবর রয়েছে, গতকাল রাজ্যান্তরী হয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা। মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা গতকাল রাজ্যান্তরী হয়েছেন। বিশ্বস্ত সূত্রে খবর, তিনি শিলং গেছেন। তবে এই পরিস্থিতিতে হঠাৎ করে তার শিলং যাত্রা, একদিকে প্রচার, ভোটের প্রচার চলছে, এবং আজকে পশ্চিম লোকসভা আসনের তোমার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে লোকসভা নির্বাচনের। এই অবস্থায় হঠাৎ করে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের রাজ্যান্তরী হওয়ার ঘটনায় কিন্তু রাজনৈতিক মহল সহ সাধারণের মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। যে সম্ভবত তিনি কোন একজন বিশিষ্ট প্রভাবশালী নেতার সঙ্গে ভোটের আগে কোনো পরামর্শ সলা করতে তিনি তার এই রাজ্যান্তরী। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণত যে বিষয়টা এখন উঠে আসছে তা হচ্ছে যে আসন্ন এই লোকসভা নির্বাচনে তার বোনের প্রচারে হয়তো তিনি নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে তোমার বহির্রাজ্যের প্রভাবশালী নেতৃত্বকে এই প্রচারে সামিল করার চেষ্টা করবেন। সে কারণেই হয়তো তিনি গেছেন। তবে এটাও কিন্তু ঠিক যে এই প্রদ্যোৎ কিশোর দেববর্মনের ব্যক্তিগত, সেখানে তাদের একটি বাসস্থান রয়েছে, যাকে প্যালেস বলা হয়, সেই বাসস্থান রয়েছে, এবং রয়েছে তার ব্যক্তিগত ব্যবসা। তো সুতরাং অনেকে বলছেন তিনি এই ব্যবসা সংক্রান্ত কাজেও তার এই রাজ্যান্তরী। তবে একটা বিষয় কিন্তু তোমার মানতে হবে, এই পরিস্থিতিতে যখন তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত, এবং তার বোন এবার পূর্ব লোকসভা আসনে বিজেপি প্রার্থী হয়েছেন, এই পরিস্থিতিতে তার এই রাজ্যান্তরী অর্থাৎ শিলং যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ থাকতেই পারে। ব্যক্তিগত কাজ, কিন্তু তার এই হঠাৎ করে গুরুত্বপূর্ণ সময় রাজ্যান্তরী হওয়াটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছেন। সুতরাং এই মুহূর্তে মোথা চাইছে দ্বিশক্তি কাজে লাগিয়ে তোমার এই প্রীতি সিং দেববর্মাকে জয়ী করার পথ খুঁজছে, চিন্তা ভাবনা করছে। এই সুতরাং এখন যে বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে, তবে কি প্রদ্যোৎ কিশোর দেববর্মা তার বোনের লোকসভা আসনে জয়লাভের জন্য ব্যক্তিগত প্রচেষ্টায় বিজেপির কোন প্রভাবশালী নেতাকে রাজ্যে প্রচারের জন্য আনার ক্ষেত্রে সচেষ্ট হয়েছেন? এই বিষয়টা কিন্তু এখন অঙ্কিতা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের কাছে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টিকে রাজনৈতিক মহল খুব তাৎপর্য বলে মনে করছেন, এবং এ ব্যাপারে তারা সেদিকে নজর রাখছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ দেবব্রত দা। একদিকে প্রত্যেকটি রাজনৈতিক দল ব্যস্ত জনসংযোগে, অন্যদিকে
তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন বহিরাজ্যে পারি। কি কারণে তিনি শিলংয়ে গেছেন, একাধিক বিষয় কিন্তু উঠে আসছে, কিন্তু তারই মধ্যে সূত্র বলছে তিনি একজন প্রভাবশালীর সাথেই দেখা করতে ছুটে গেছেন। কিন্তু নির্বাচনের প্রাক মুহূর্তে তিনি কেনই বা দেখা করতে গেলেন, তার পেছনে কি অঙ্ক রয়েছে রাজনীতির, সেটাই হচ্ছে রাজনৈতিক মহলের মূল চর্চার বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।